আমার যশোরের মাহফিলে আমি কোনো মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না। পরশুদিন কুমিল্লাতে মাহফিল ছিল, 150-200 ক্যামেরা ছিল, কারোর বাধা দেই নাই। যশোরে বাধা দিচ্ছি কেন এটা বলে যায় আপনাদেরকে। গত বছর মাহফিল করছে আমাদের কুষ্টিয়া হুজুর এলাকার নাম কি ভাই, জমজমপুরে। ওই মাহফিলের ভিডিও এমন নোংরা থাম্বনেল দিয়া ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ছে, আমি দেখে লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি যেগুলো বলি না এগুলা থাম্বনেলে দিয়ে দিস। তো এই ক্যামেরাম্যান এই অঞ্চলে আছে, ওই আসামি ধরতে পারলে ওর খবর ছিল। এজাজ কই তুমি আসো, একটু বাইর করো তো, ওই আসামি আছে কিনা। চলে গেছে, চলে গেছে। আমি কোথাও ক্যামেরাম্যানদের রেকর্ডিং এর পরে কড়াকড়ি করি না, যার মনে চায় সে রেকর্ড করে। কিন্তু এখানে কড়াকড়ি কেন করলাম, কারণ যশোরে এর আগে আমি ধরা খাইছি। আমি ওয়াজ করছি লাল, ও থাম্বনেল দিছে নীল। এ কি করলেন আহমদুল্লাহ, গোষ্ঠী উদ্ধার করলেন অমুকের। আমি কারো গোষ্ঠী উদ্ধার করি না ভাই, এটা আমার অভ্যাস না, তবিয়ত না। কিন্তু আমার লাগিয়ে দিলেন সেই জায়গা। এখন অনেকে ভিডিও শুনবেও না, থাম্বনেল দেখে বলবে হায় হায়, শেষ পর্যন্ত এই হুজুর এই কাম করছে। তো তুমি সামান্য একটু ভিউ কামানোর জন্য আমার চরিত্র নষ্ট করলা, আলেম ওলামাদের মান সম্মান নষ্ট, একজনটা আরেকজনের পিছনে বাঁধানোর ক্ষেত্রে ক্যামেরাম্যান ভাইদের বিরাট ভূমিকা আছে। তো এই জন্য সব ক্যামেরাম্যান না, উল্টাপাল্টা অনেকে করে। যাই হোক ভাই, পকেটে হাত দেন, মূল কথা হলো টাকা বাইর করে। কই ক্যামেরাম্যান ভাইরা চুপচাপ বসে আছে কে? 10 টাকা 20 টাকা হলো বাইর করেন। জি ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই চুপ থাকেন, বেশি কথা বলেন কেন আপনি? কি বলছেন আপনি? বুঝেন কি বলছেন? এটা কি তামাশার জায়গা ভাই? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ও ক্যামেরাম্যান টাকা দিয়ে গেছে এসা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি ভাই, আমরা শেষ করি, বেশি দেরি করবো না, রাত আমাদের ফজর পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি, একটু দ্রুত করছি ইনশাআল্লাহ, আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, শান্ত, নীরব, এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু পকেট সাবধান, পকেট সাবধান, মোবাইল সাবধান, খবরদার। জি ভাই, বিসমিল্লাহ। আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী। আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ, বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী অবলিক ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব কর্মানুসার কি হবে, এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করব? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো, তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে, তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। এট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এই জন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন, টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলার আরেক জায়গা তবলিগ করতে চলে যাচ্ছে, আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন, তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন। এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ মুরুর
সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত হয় এরকম কোন জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ এক দুই রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজেরা এক দুই রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন, আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। এরপরে প্রশ্ন, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা? দেখুন, বাবা মা বেঁচে আছেন, আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন, কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন?